শেষ পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা চালু ও অবৈধ বাংলাদেশিদের বৈধতা দিতে কূটনৈতিক তৎপরতা। ভিসা চালুর সময়সূচি জানুন। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু হওয়ার নতুন অগ্রগতি, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধতার সুযোগ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশেষ কনফারেন্সে ঠিক কী গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে। ভিডিওটি শুরু করার আগে শুধু একটি অনুরোধ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও করতে। সমস্ত তথ্য, কলিং ভিসা চালুর তারিখসহ ও বিভিন্ন তথ্য বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আজকের এই আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেওয়ার ব্যাপারটি। দীর্ঘদিন ধরে হাজার হাজার বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় বিভিন্ন সমস্যার কারণে অবৈধ অবস্থায় জীবনযাপন করছেন। কেউ গিয়েছিলেন বৈধ ভিসায়, কিন্তু কোম্পানি বন্ধ হয়ে গেছে। কেউ গিয়েছিলেন নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনে, কিন্তু নিয়োগকর্তা কাজ দেয়নি। কেউ আবার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দেশে ফিরতে পারেননি। আবার অনেকেই এজেন্ট, কোম্পানি, পারমিট নবায়ন জটিলতা, পাসপোর্ট সমস্যা কিংবা নিয়োগকর্তার প্রতারণার কারণে বৈধতা হারিয়ে ফেলেছেন। এই অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশিদের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে যে আলোচনা হয়েছে সেটি এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ শুধু নতুন করে কর্মী পাঠানোই নয়, ইতোমধ্যে যারা মালয়েশিয়ার মাটিতে আছেন তাদের ভবিষ্যৎ কী হবে সেটিও এখন বড় প্রশ্ন। বিশেষ কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে, মালয়েশিয়ায় অবস্থানরত যেসব বাংলাদেশি বাস্তবে কাজ করছেন কিন্তু প্রশাসনিক জটিলতা, কোম্পানির অবহেলা, ভিসা নবায়ন সমস্যা বা অন্যান্য কারণে অবৈধ অবস্থায় পড়েছেন, তাদের জন্য একটি মানবিক, বাস্তবসম্মত এবং কার্যকর সমাধান বের করা জরুরি। বাংলাদেশের প্রতিনিধিরা এই বৈঠকে তুলে ধরেছেন যে মালয়েশিয়ায় থাকা এসব বাংলাদেশি শুধু ব্যক্তি হিসেবে নয়, বরং দেশের অর্থনীতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখে। ফলে যদি এই শ্রমিকদের সম্পূর্ণভাবে বাতিল, গ্রেপ্তার, ডিপোর্ট বা ব্ল্যাকলিস্ট করা হয়, তাহলে তা মানবিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই ক্ষতিকর হবে। এই কারণেই কনফারেন্সে প্রস্তাব তোলা হয়েছে, যারা সত্যিকার অর্থে কাজ করছেন, অপরাধমূলক কার্যক্রমে জড়িত নন এবং নিজেদের পুনরায় বৈধ হওয়ার সুযোগ চান, তাদের জন্য একটি রেগুলারাইজেশন প্রোগ্রাম অর্থাৎ বৈধতা পুনঃপ্রাপ্তির বিশেষ সুযোগ চালু করা যায় কিনা। মালয়েশিয়ার পক্ষ থেকেও এই বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করার ইঙ্গিত পাওয়া গেছে। আলোচনা অনুযায়ী অবৈধভাবে অবস্থানরত বিদেশি শ্রমিকদের মধ্যে যাদের কাজের প্রয়োজন আছে, যারা মালয়েশিয়ার শ্রমবাজারে এখনও কার্যকর এবং যাদের নিয়োগের বাস্তব চাহিদা আছে, তাদের জন্য ধাপে ধাপে পুনরায় বৈধতার সুযোগ নিয়ে আলোচনা চলছে। এর মানে হচ্ছে, অবৈধ বাংলাদেশির একটি বড় অংশ যদি প্রয়োজনীয় কাগজপত্র, নিয়োগকর্তার সমর্থন এবং সরকারের নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারেন, তাহলে তাদের আবারও বৈধ কর্মী হিসেবে ফিরিয়ে আনার সুযোগ তৈরি হতে পারে। এখন অনেকেই প্রশ্ন করছেন, এই বৈধতা কিভাবে আসতে পারে। কনফারেন্সে যেসব আলোচনা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সম্ভাব্য বৈধতা প্রক্রিয়ায় কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে, যেমন যার পাসপোর্ট আছে, যার পরিচয় নিশ্চিত করা সম্ভব, যার বিরুদ্ধে কোনো বড় অপরাধ নেই এবং যার জন্য কোনো কোম্পানি বা নিয়োগকর্তা পুনরায় কাজের নিশ্চয়তা দিতে পারবে, তাদের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বৈধতার পথ খোলা হতে পারে। যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত অফিসিয়াল কাঠামো ঘোষণা করা হয়নি, তবে আলোচনার টেবিলে বিষয়টি যেভাবে গুরুত্ব পেয়েছে তাতে বোঝা যাচ্ছে এটি শুধু আনুষ্ঠানিক কথাবার্তা নয়, বরং বাস্তব সমাধানের দিকে যাওয়ার প্রচেষ্টা। এই বৈধতা প্রসঙ্গটি সামনে আসার আরেকটি বড় কারণ হল মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান বাস্তবতা। দেশটির বিভিন্ন খাতে এখনও কর্মী সংকট রয়েছে এবং অনেক ক্ষেত্রে নতুন কর্মী আনার পাশাপাশি পুরনো অভিজ্ঞ কর্মীদের ধরে রাখাও মালয়েশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইতোমধ্যে মালয়েশিয়ায় আছেন, কাজের পরিবেশ বোঝেন, ভাষা ও সিস্টেমের সঙ্গে মানিয়ে নিয়েছেন, তাদের পুনরায় বৈধতার আওতায় আনা মালয়েশিয়ার জন্য লাভজনক হতে পারে। এই কারণেই অবৈধ বাংলাদেশিদের বিষয়টি এবার শুধুমাত্র আইনগত ইস্যু হিসেবে নয়, বরং শ্রমবাজার ব্যবস্থাপনার অংশ হিসেবেও আলোচনা হয়েছে। এখন আসি মালয়েশিয়া নতুন করে কোন কোন খাতে বাংলাদেশি কর্মী নেবে সেই আলোচনায়। কনফারেন্সে মালয়েশিয়ার শ্রমবাজারের যেসব সেক্টরের নতুন কর্মীর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খাত হল নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং খাত, প্লান্টেশন খাত, আগ্রি খাত এবং সার্ভিস সেক্টর। প্রথমেই বলা হয়েছে নির্মাণ খাতের কথা। মালয়েশিয়ায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, বিল্ডিং, রাস্তা, ব্রিজ, ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান এবং আবাসন প্রকল্পে শ্রমিকের চাহিদা এখনও বেশ বেশি।
এই খাতে বাংলাদেশি কর্মীদের কাজের অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা এবং দীর্ঘদিনের উপস্থিতি মালয়েশিয়ার কাছে একটি বড় ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে নতুন করে কলিং ভিসা চালু হলে নির্মাণ খাতে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মালয়েশিয়া কলিং ভিসা চালু হওয়ার তারিখ নিয়ে কী আলোচনা হয়েছে। এই বিশেষ কনফারেন্স এবং এর পরবর্তী প্রশাসনিক অগ্রগতির ভিত্তিতে এখন সবচেয়ে বেশি যে তারিখটি সামনে আসছে সেটি হল ১৭ এপ্রিল। বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ১৭ এপ্রিলকে কেন্দ্র করে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অগ্রগতি, অনুমোদন অথবা কার্যকরী নির্দেশনা সামনে আসতে পারে। অর্থাৎ ১৭ এপ্রিল এমন একটি তারিখ হতে পারে যেখান থেকে নতুন করে মালয়েশিয়া কর্মী নেওয়ার প্রক্রিয়া বাস্তব রূপ পেতে শুরু করবে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বলে রাখা দরকার, ১৭ এপ্রিল মানেই সেদিন সবার ভিসা হাতে চলে আসবে এমনটি নয়, বরং এর অর্থ হচ্ছে ওই সময়কে ঘিরে নীতিগত বা প্রক্রিয়াগত সিদ্ধান্ত আরও স্পষ্ট হতে পারে। যেমন কোন সিস্টেমে আবেদন হবে, কোন এজেন্সি কাজ করতে পারবে, কোন খাতে কতজন কর্মী নেওয়া হবে এবং কিভাবে